এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পাখির চোখ তপশিলি ভোট। সেই কারণেই আজ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তপশিলি জাতি, উপজাতি এবং সেই সঙ্গে নমশূদ্রদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। লোকসভা ভোট দোরগোড়ায়, একেবারে প্রস্তুতি শুরু হয়ে গেছে। যে খবর এসে পৌঁছচ্ছে যে লোকসভা ভোটে এবারে তৃণমূল প্রার্থী তালিকায় তপশিলি জাতিভুক্ত অনেকেই রয়েছেন। বৈঠকে তপশিলি জাতি, উপজাতি ভুক্তরা ছাড়াও থাকবেন অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিরা। লোকসভা ভোটে তৃণমূলের পাখির চোখ তপশিলি ভোট। আজ দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে তপশিলি জাতি, উপজাতি, নমশূদ্রদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে এবার তৃণমূলের প্রার্থী তালিকায় তপশিলি জাতিভুক্ত অনেকেই রয়েছেন। বৈঠকে তপশিলি জাতি, উপজাতি ভুক্তরা ছাড়া থাকবেন অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিরা। লোকসভা ভোটে তৃণমূলের পাখির চোখ তপশিলি ভোট এবং আজ এই বৈঠক রয়েছে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে, যেখানে তপশিলি জাতি, উপজাতি এবং নমশূদ্রদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, কি জানতে পারছো? এই বৈঠক কখন শুরু হবে, কি কি নিয়ে আলোচনা হবে মূলত এই বৈঠকে? দেখো, 11টার সময় নজরুল মঞ্চে এই বৈঠক হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তপশিলি জাতি, উপজাতি, জনজাতি সম্প্রদায়, নমশূদ্র এদের সঙ্গে বৈঠক করবেন। ইতিমধ্যেই তৃণমূলের এই তপশিলি জাতি, উপজাতি, নমশূদ্র এদের একটা আলাদা সেল রয়েছে। মূলত লোকসভা ভোটকে পাখির চোখ করে এই বৈঠক হবে। এই বৈঠকে যেমন একদিকে এই তপশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের মানুষদের অভাব অভিযোগ শুনবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি তাদের উন্নয়নে সরকার কি কি কাজ করেছে সে কথা তুলে ধরবেন। আগামী দিনে তারা কি কি সরকার তাদের জন্য করতে চায় সেই বিষয়গুলো তুলে ধরা হবে। যেহেতু গতকাল সিএ কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার, ফলে এই অবস্থায় সিএ নিয়েও আজকের বৈঠক থেকে তার বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারা হচ্ছে সিএর বিরোধী। তার ইতিমধ্যেই বারবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যারা ইতিমধ্যেই এই দেশের নাগরিক তাদের নতুন করে কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। বিশেষ করে যে নমশূদ্র সম্প্রদায়, তাদের কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড রয়েছে, যাবতীয় একজন নাগরিক হতে গেলে যা যা অধিকার তারা সেই অধিকার ইতিমধ্যে ভোগ করে আসছেন, নতুন করে তাদের আবার কেন নাগরিকত্বের অধিকার পেতে হবে, এটা বারবার মুখ্যমন্ত্রী বলছেন, গতকালও বলেছেন। ফলে আজকে এই বিষয় নিয়েও প্রয়োজনীয় বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আশাবুল। দলের তরফে বিরোধিতা আগেই প্রকাশ্যে এসেছিল, আর এবার বীরভূমের কীর্ণাহারে বীরভূমের বিজেপির জেলা সভাপতির পাড়াতেই বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহার বিরুদ্ধে পোস্টার সামনে এলো। নামহীন সেই পোস্টারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রার্থী পদে তাকে মানা হবে না। প্রার্থী বদল কেন্দ্র এবং রাজ্য নেতৃত্বের হাতে বলে দাবি করেছেন বিজেপি জেলা সভাপতি। বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক জেলা সভাপতির ঘাড়েই প্রার্থী বিরোধিতার দায় চাপিয়েছেন। বিজেপির প্রাক্তন জেলা সম্পাদক জেলা সভাপতির ঘাড়েই প্রার্থী বিরোধিতার দায় চাপিয়েছেন। দলের তরফে বিরোধিতা আগেই প্রকাশ্যে এসেছিল। এক্ষেত্রে বীরভূমের কীর্ণাহারে এবার দেখা যাচ্ছে বিজেপির জেলা সভাপতির পাড়াতেই বোলপুরের প্রার্থী পিয়া সাহার বিরুদ্ধে পোস্টার পড়েছে। প্রার্থী পদে তাকে মানা হবে না বলে নামহীন পোস্টারে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রার্থী বদল কেন্দ্র এবং রাজ্য নেতৃত্বের হাতে বলে দাবি করেছেন বিজেপি জেলা সভাপতি। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, যে পোস্টার পড়েছে সেই পোস্টারে কি লেখা রয়েছে এবং কারা দিল এই পোস্টার, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত পরিষ্কার নয় যে এই পোস্টার কারা দিয়েছে, কিন্তু ওই পোস্টারে লেখা রয়েছে যে বিজেপি যে প্রার্থী পিয়া সাহা দূর হটো, পিয়া সাহাকে আমরা প্রার্থী হিসাবে মানছি না। এবং এই পোস্টার কীর্ণাহারের বিভিন্ন জায়গায়, বাজার সহ বিভিন্ন জায়গাতে এই পোস্টার দেওয়া হয়েছে। এবং যেটা আমরা বিজেপি সূত্রে জানতে পারছি, গতকাল রাতে এই পোস্টার পড়েছে এবং এই পোস্টার পড়ার পরই চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ খুব পরিষ্কার, এই কীর্ণাহারই হচ্ছে বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির যিনি জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল, তার সেখানেই বাড়ি। এবং এই সন্ন্যাসী চরণ মণ্ডল প্রথম থেকে এই প্রার্থী নিয়ে তিনি তার যে বক্তব্য, অর্থাৎ প্রার্থী তার যে পছন্দ নয় সেটা তিনি হাবে ভাবে বুঝিয়ে দিয়েছিলেন। এবং এই প্রার্থী যে তার সঙ্গে আলোচনা না করেই করা হয়েছিল সেটাও তিনি বুঝিয়েছিলেন। এবং তাই এই পুরো ঘটনাতে বোঝা যাচ্ছে যে বিজেপিরই একটা অংশ এই পোস্টার দিয়েছে বলে বিজেপির জেলা সভাপতি তিনি জানিয়েছেন। অন্যদিকে তৃণমূলের দাবি হচ্ছে যে বিজেপির মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, কারণ এই প্রার্থী বিজেপির একটি বড় অংশ মানতে চাইছে না, তার জন্যই এই গোষ্ঠীদ্বন্দ্ব। এবং তারা জানিয়েছেন যে তাদের যে প্রার্থী, অর্থাৎ তৃণমূলের যে প্রার্থী, তিনি যথেষ্ট অভিজ্ঞ এবং তিনি যে জিতবেন সে ব্যাপারে একদম নিশ্চিত।
অন্যদিকে বিজেপি যারা বিরোধী, অর্থাৎ এই যে সন্ন্যাসী চরণ মণ্ডলের যারা বিরোধী গোষ্ঠী, অনুপম হাজরা গোষ্ঠী, তারা জানিয়েছেন যে জেলা সভাপতি তিনি এই মানতে চাননি, অর্থাৎ এই প্রার্থী করা নিয়ে তিনি প্রথম থেকে বিরোধ করেছেন। এমনকি এই প্রার্থী যে পরিবর্তন করার একটা চেষ্টা চালানো হচ্ছে সেটাও খুব পরিষ্কার। কিন্তু এই পোস্টার যারা দিয়েছে তারা কিন্তু এই যারা সভাপতি রয়েছে সেই সভাপতি গোষ্ঠীর লোকজনই এই পোস্টার দিয়েছে। অন্যদিকে প্রিয়া সাহা জানিয়েছেন যে তিনি তার জয়ের ব্যাপারে নিশ্চিত, কারণ তাকে প্রার্থী করেছেন নরেন্দ্র মোদী। তাই তার লড়াইটা হচ্ছে তৃণমূলের সঙ্গে। এখানে কে কি করছে, কে পোস্টার দিচ্ছে সেটা নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না। এবং তিনি জানিয়েছেন যে জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালো এবং তিনি তাকে সাহায্যও করছেন। তাই পুরো বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং গোটা কীর্ণাহার শহর জুড়ে এই পোস্টার পড়েছে। এই প্রিয়া সাহাকে যখন প্রার্থী করা হয়, প্রথম যিনি জেলা এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন রামপ্রসাদ মণ্ডল, তিনিও কিন্তু এর তীব্র বিরোধিতা করেছিলেন। ধন্যবাদ ভাস্কর।